আসসালামু আলাইকুম। আমি রবি। কেমন আছেন সবাই? আমাদের ভিডিও আজকাল হচ্ছে বিষয় কোরিয়ান ভাষার ইপিএস টপিক বুক পার্ট 1 এর 13 অধ্যায় গ্রামার 2 উল্কাইয় বা রিউলকাইয় বা লকাইয় কিভাবে ব্যবহার করা সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমাদের আজকাল হচ্ছে বিষয় অধ্যায় 13 অধ্যায়ের গ্রামার 2। গ্রামার দিয়ে আমাদের কি দেওয়া আছে? উল্কাইয় অথবা রিউল বা লকাইয়। উল্কাইয় বা রিউলকাইয় এটা সাধারণত প্রস্তাব অথবা কারো প্রস্তাব করতে ব্যবহার করা হয় এবং কারো মতামত চাইতে ব্যবহার করা হয়, ইচ্ছা জানতে ব্যবহার করা হয়। কি বুঝলাম? যে উল্কাইয় বা রিউলকাইয় বা লকাইয়টা প্রস্তাব করতে অথবা কারো ইচ্ছা জানতে ব্যবহার করা হয়। তা আমরা উল্কাইয় বা রিউলকাইয়টা যে ব্যবহার বিধিটা সেটা জানার আগে আমরা চেষ্টা করব আজকে জানার যে কোন বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে, কোন বাক্যটা পাস্ট টেন্সে আছে, কোন বাক্যটা ফিউচার টেন্সে আছে, সেটা আমরা খুব সহজে বুঝবো কিভাবে। আমরা জানি কোরিয়ান ভাষাটা সাধারণত সাবজেক্ট, অবজেক্ট আর ভার্ব নিয়ে গঠন করা হয়। সাবজেক্ট, অবজেক্ট আর ভার্ব নিয়ে কোরিয়ান ভাষাটা গঠন করা হয়, কোরিয়ান ভাষার বাক্যটা গঠন করা হয়। তো সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব দ্বারা বাক্য গঠন করার পরে আমরা যত রকমের ব্যাকরণ দেখি তার মোস্ট অফ দ্য গ্রামারই আমরা এই ভার্বের সাথে বা অ্যাডজেক্টিভের সাথে পাই, ভার্বের সাথে অথবা অ্যাডজেক্টিভের সাথে পাই। তাহলে আমরা কি বুঝলাম যে ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে বেশিরভাগ গ্রামার গুলো বসে। এখন ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে যদি আমরা এই সাংশিয়রটা দেখি তাহলে সেটা হচ্ছে পাস্ট টেন্স। যদি আমরা রিউল দেখি তাহলে সেটা হচ্ছে ফিউচার টেন্স। আর সাংশিয়তা রিউল ছাড়া বাকি যা আছে সবগুলো থাকলে বুঝে নেব আমরা সেটা আছে কি টেন্সে? পাস্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সে। সেটা আমরা কি বুঝে নেব? প্রেজেন্ট টেন্সে আছে। আমরা সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ নিয়ে কোরিয়ান ভাষার সেন্টেন্স গঠন করা হয়। ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের সাথে কোরিয়ান ভাষার মোস্ট অফ দ্য ব্যাকরণ ব্যবহার করা হয়। সেক্ষেত্রে সাংশিয়ত যদি বাক্যিমে থাকে তাহলে আমরা পাস্ট টেন্স বুঝে নেব, রিউল থাকলে ফিউচার টেন্স বুঝে নেব, সাংশিয়তা রিউল ছাড়া বাকি সব ক্ষেত্রে আমরা পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স হিসেবে ধরে নেব। এখন আমাদের গ্রামারটা ছিল উল্কাইয় বা রিউলকাইয়, সেটা কিভাবে ব্যবহার করা হয়? উল্কাইয় বা রিউলকাইয়টা প্রস্তাব করতে বা কারো ইচ্ছা জানতে ব্যবহার করা হয়। তা আমি সাধারণত আমি এখন এটা মুছে যদি দিই, আমরা এখন যদি চেষ্টা করি একটু উদাহরণ দিয়ে এই উল্কাইয় বা রিউলকাইয়টা বোঝানোর চেষ্টা করা। আমি যদি লিখি ইউরি হাদা, ইউরি হাদা, হাদা থেকে মুলকি থেকে দাটা বাদ ইউরি হা, হার পরে আমরা বুঝে নিই যে উল্কাইয় রিউলকাইয়টা কোথায় বসে। উল্কাইয়টা বাচ্চিন থাকলে বসে আর রিউলকাইয়টা বাচ্চিন না থাকলে বসে। বাচ্চিন কাকে বলে? কোন শব্দের নিচে যে ব্যঞ্জন বর্ণটি থাকে তাকে বাচ্চিন বলে। তাহলে আমরা এখন ইউরি হা, হার নিচে আমরা কোনো বাচ্চিন পাই না, সেজন্য আমাদের কি হবে? রিউলকাইয়টা ব্যবহার করা হবে। এখন রিউলটা আলাদা আছে, বাচ্চিমের শব্দটা বা যে ব্যঞ্জনবর্ণ শব্দটা বাচ্চিম আকারে বসে সেটা কখনো উপরে একা বসে না। মূল কথা হলো ব্যঞ্জনবর্ণ কখনো উপরে একা বসে না, এজন্য রিউলটাকে আমরা কি করে দেবো? নিচে নিয়ে আসবো, আর কাইয়ুটাকে আমরা কি করব? আলাদাভাবে বসাবো। তাহলে এখন আমরা কি পেলাম? ইউরি হাদা, রান্না করা। রিউল দ্বারা আমরা কি বুঝলাম? ভবিষ্যৎ বুঝাবে, তাহলে রান্না করবেন, রান্না করবেন। আর যখন আমরা কাইয়ু পাবো, কা পাবো, সব বাক্যের শেষে যখন আমরা কা পাবো সেটাকে আমরা কি বুঝে নেব? প্রশ্ন বুঝে নেব। কি বুঝে নেব? প্রশ্ন। এখন রান্না করবেন শেষে আমরা একটা প্রশ্ন জুড়ে দেব, কি? রান্না করবেন কি? শেষে আমরা একটা কি জুড়ে দেব? প্রশ্নবোধক চিহ্ন জুড়ে দিলে প্রশ্নটার দ্বারা এখন কি রান্না করবেন কি, তাহলে আমরা কি করলাম? তাকে প্রস্তাব করলাম বা তার ইচ্ছা জানতে প্রশ্নটা করলাম। তারপর আমরা যদি লিখি মক্তা, মক্তা তো কি? খাওয়া। মুলকে থেকে আমাদের দাটা বাদ, এখন বাচ্চিম আছে সেজন্য আমরা উল্কাইয়টা বসাবো। এখন আমরা কি দিলাম? কায়ো, কায়ো দ্বারা কি বুঝালো? প্রশ্ন বুঝালো। মক্তা মানে খাওয়া, তাহলে আমরা কি বুঝলাম? খাবেন, খাবেন। যেহেতু ভবিষ্যৎকাল আছে রিউ, সেজন্য আমরা ভবিষ্যতে খাবেন লিখলাম, আর একটা বাড়তি একটা প্রশ্ন জুড়ে দিলাম কাইয়ের কারণে। তাহলে আমরা কি পাইলাম? খাবেন কি, মগুল কাইয়, খাবেন কি। যদি আমি লিখি খঙ্গু হাদা, খঙ্গু হাদা তো কি? অধ্যয়ন করা। তো আমরা মুলকে থেকে দাটা বাদ আছে, হা আছে, বাচ্চিম নাই, সেজন্য আমরা রিউটা বসাবো, রিউটা নিচে চলে আসবে আর কাইয়টা আলাদা বসে যাবে। তাহলে এখন আমরা কি পেলাম? কাইয় দ্বারা একটা প্রশ্নবোধক বুঝালো, আর খঙ্গু হাদা অধ্যয়ন করা বা পড়াশোনা করা। তাহলে অধ্যয়ন করবেন, কা দ্বারা কি করেছে? প্রশ্নবোধক হচ্ছে একটা, বাসকে একটা প্রশ্ন আমরা জুড়ে দেবো। তাহলে অধ্যয়ন করবেন কি। আমরা কি বুঝলাম? যে উল্কাইয় রিউলকাইয়টা সাধারণত কারো ইচ্ছা জানতে অথবা প্রস্তাব করতে ব্যবহার করা
হয়। উইল কাইও ইউল কাইওটা সাধারণত ভবিষ্যৎকাল দিয়ে কথা বলতে ব্যবহার করা হবে, যে আপনি করবেন কোনো কিছু আমরা যখন সমসাময়িক ভবিষ্যৎ থাকে যে একটু পরে করা, বা আমরা কাউকে প্রশ্ন করতে তার মতামত চাইতে বা প্রস্তাব করতে আমরা যখন ভবিষ্যৎকাল দিয়ে ব্যবহার করবো, তখন সেক্ষেত্রে আমরা উল কাইও বা রিউল কাইওটা ব্যবহার করব। যেমন ইউরি হাদা রান্না করা, ইউরি হালগাইও রান্না করব। রান্না করবার সাথে আমরা যখন আমি বলবো তখন রান্না করব, অন্য কাউকে সামনে প্রশ্ন করতে গেলে রিউল কাইও দিয়ে তার প্রস্তাবটা করবো বা তার ইচ্ছা জানতে চাইবো। তখন ইউরি হালকাইও রান্না করবেন কি, মগুল কাইও খাবেন কি, খঙ্গু হালকাইও অধ্যয়ন করবেন কি। আমরা কি বুঝলাম, কাইও দ্বারা প্রশ্ন বুঝাবে। প্রত্যেক ক্ষেত্রে আমরা জানি শব্দের শেষে যখন কা শব্দটা থাকবে, বাক্যের শেষে যখন কা শব্দ থাকবে, তখন সেক্ষেত্রে আমরা একটা প্রশ্নবোধক বুঝে নেবো যেখানে প্রশ্ন করা হয়েছে। তাহলে আজকের ভিডিও পর্যন্ত, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো টপিক নিয়ে আসবো। আসসালামু আলাইকুম। আল্লাহ।